নমস্কার, আমি তুফান। অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের লুসেন্ট সিরিজের 10th ক্লাস। আর আজকে আমরা ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকেও আমাদের 25টা প্রশ্নেরই আলোচনা হবে। তো চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে, ইন্ডিয়া র্যাঙ্কস ইন এরিয়া অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। মানে মানে ভারত ক্ষেত্রফলের দিক থেকে পৃথিবীতে কত নাম্বার? অপশন এ বলছে 5th, অপশন বি বলছে 6th, অপশন সি বলছে 7th আর অপশন ডি বলছে 8। কি হবে? ভারত ক্ষেত্রফলের দিক থেকে পৃথিবীতে কত নম্বরে আছে? 7th, অর্থাৎ সপ্তম নম্বরে। বোঝা গেছে? যদি বলা হয় যে সব থেকে ক্ষেত্রফলের দিক থেকে পৃথিবীতে প্রথম কোন কান্ট্রি আছে, প্রথম কোন দেশ, সেটা হবে রাশিয়া। বোঝা গেছে? রাশিয়া। রাশিয়ার পরে কে আসে? রাশিয়ার পরে আসে কানাডা। কানাডার পরে কে আসে? কানাডার পরে হচ্ছে চায়না, তারপরে ইউএসএ, তারপরে ব্রাজিল, ব্রাজিলের পরে হচ্ছে অস্ট্রেলিয়া, আর তারপরে হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়া 7 নাম্বারে। বোঝা গেল? আমাদের এই র্যাঙ্কিংটা মনে রাখতে হবে, পরীক্ষায় র্যাঙ্কিংটাও আসতে পারে, ক্ষেত্রফলের দিক থেকে প্রথম কে আছে, প্রথম কোন দেশ সেটা জিজ্ঞাসা করতে পারে, দ্বিতীয় কে, তৃতীয় কে, এভাবেও প্রশ্ন আসতে পারে। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্ন। বলছে দ্য অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ দ্য কোস্ট লাইন অফ ইন্ডিয়া ইজ। মানে কি? ভারতে যে উপদ্বীপীয় মানে ভারতের যে কোস্ট লাইন আছে, সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেটা কত কিলোমিটার? মানে ভারতের যদি মূল ভূখণ্ড দেখি সেটা তো এরকম, এইটা হচ্ছে মূল ভূখণ্ড, এই হচ্ছে ধার বরাবর যেটা, সেইটা হচ্ছে কোস্ট লাইন। ঠিক আছে? এছাড়াও বে অফ বেঙ্গলে কি আছে? বে অফ বেঙ্গলে আছে আন্দামান নিকোবর, এদিকে লাক্ষাদ্বীপ রয়েছে। বোঝা গেছে? তো এই যে টোটাল যে কোস্ট লাইন আছে, এই মূল ভূখণ্ড, এখানে আন্দামান নিকোবর, এদিকে লাক্ষাদ্বীপ, এদের সমস্ত যদি কোস্ট লাইন হিসেব করা হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত হয়ে যায়? 5,500 কিলোমিটার, নাকি 6,000 কিলোমিটার, নাকি 6,500 কিলোমিটার, নাকি 7,000 কিলোমিটার? যদি টোটাল বলে তাহলে কত হয়? 7,516.6 কিলোমিটার। বোঝা গেছে? যদি টোটাল বলা হয় তাহলে এটার কাছাকাছি কার আছে? এই 7,000 কিলোমিটার, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি বলে শুধু মূল ভূখণ্ড, মূল ভূখণ্ড যদি বলতো তাহলে কি হবে? মূল ভূখণ্ড যদি বলতো তাহলে মোটামুটি 6,100 কিলোমিটার। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। মূল ভূখণ্ড বলতে এখান থেকে এই উপদ্বীপীয় ভারত, এখান থেকে বাংলাদেশের, এখান থেকে যে অঞ্চলটা, এখান থেকে তো বাংলাদেশ ঢুকে যাচ্ছে, তো এই যে মেন জায়গাটা, যেটা বে অফ বেঙ্গল আছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, তো এই যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের কত হয়? 6,100 কিলোমিটার। আর যদি টোটালটা ধরা হয়, এখানে লাক্ষাদ্বীপ ধরা হয়, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ধরা হয়, তাহলে সেটা বেড়ে কত হয়ে যায়? 7,516.6 কিলোমিটার। আর এখানে সেই হিসেবে কত হয়ে যায়? 7,000 কিলোমিটার। বোঝা গেছে? চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং স্টেটস শেয়ার্স কমন বাউন্ডারিজ উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ আদার স্টেটস। মানে কি? এই যে নিচের অপশনগুলো আছে, এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটা আছে যে হচ্ছে সব থেকে বেশি অন্যান্য রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করেছে? অপশন এ বলছে মধ্যপ্রদেশ, অপশন বি বলছে ওয়েস্ট বেঙ্গল, অপশন সি বলছে ছত্তিশগড়, আর অপশন ডি বলছে অন্ধ্রপ্রদেশ। কি হবে? অপশন সি ছত্তিশগড়। ছত্তিশগড় কটা রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করে? 7টা রাজ্যের সাথে। হ্যাঁ, যদি আমরা ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো এই যে ছত্তিশগড় কাদের কাদের সাথে করছে? মধ্যপ্রদেশের সাথে করছে বাউন্ডারি শেয়ার, মহারাষ্ট্রের সাথে করছে, তেলেঙ্গানার সাথে করে, এখানে অন্ধ্রপ্রদেশের সাথে করে, ওড়িশার সাথে করে, ঝাড়খণ্ডের সাথে করে, আর এদিকে উত্তরপ্রদেশের সাথে করে। টোটাল কটা হলো? টোটাল হচ্ছে 7টা হয়ে গেল। ঠিক আছে? যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তাহলে পশ্চিমবঙ্গ কটা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? পশ্চিমবঙ্গ হচ্ছে 6টা রাজ্যের সাথে। এক হচ্ছে এই ওড়িশা, এখানে ঝাড়খণ্ড, এখানে বিহার 3টে হলো, সিকিম হচ্ছে 4টে, এখানে আসাম আছে, আর এখানে মেঘালয়। বোঝা গেছে? হুম। বা মেঘালয় কটা হচ্ছে? 1টা, 2টো,
তিনটে, চারটে, পাঁচটা। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কটা হবে? ওয়েস্ট বেঙ্গল 5টা রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করে। বুঝে গেছে? পরের প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য স্মলেস্ট ল্যান্ড এরিয়া? বলছে কোন রাজ্যের সব থেকে ছোট, মানে ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে ছোট ভারতের মধ্যে কোন রাজ্য? অপশন এ বলছে গোয়া, অপশন বি বলছে নাগাল্যান্ড, অপশন সি বলছে সিকিম, আর অপশন ডি বলছে ত্রিপুরা। কি হয়ে যাবে? গোয়া। ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে ছোট কি? গোয়া। যদি ম্যাপ দেখি আমরা দেখতে পাবো এই হচ্ছে গোয়া, যে হচ্ছে রাজ্যগুলোর মধ্যে ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে ছোট। পরের প্রশ্ন, চায়না ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট? মানে চীন কোন ভারতীয় রাজ্যের সাথে তার বর্ডার শেয়ার করে না? অপশন এ বলছে বিহার, অপশন বি বলছে অরুণাচল প্রদেশ, অপশন সি বলছে হিমাচল প্রদেশ, আর অপশন ডি বলছে কি সিকিম। কি হয়ে যাবে? অপশন এ বিহার। বিহার চায়নার সাথে কোনো রকম বর্ডার শেয়ার করে না। যদি আমরা ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো যে এই যে চায়না, এই চায়নার সাথে কে কে করছে এখানে? অরুণাচল প্রদেশ করছে, এই যে অরুণাচল প্রদেশ এখানে বর্ডার শেয়ার করছে। হিমাচল প্রদেশ এখানে হিমাচল প্রদেশও চায়নার সাথে বর্ডার শেয়ার করছে। আর এইখানে কি আছে? সিকিম, সিকিমও চায়নার সাথে বর্ডার শেয়ার করছে। কিন্তু বিহার যেটা আছে, বিহার কোন দেশের সাথে বর্ডার শেয়ার করে? বিহার হচ্ছে নেপালের সাথে বর্ডার শেয়ার করে। বোঝা গেছে? পরের প্রশ্ন, which neighboring country of India is also referred as Dracul? মানে কি? ভারতের পার্শ্ববর্তী বা প্রতিবেশী কোন দেশ হচ্ছে ড্রাকিউল নামেও জানা যায়? কোন দেশকে? অপশন এ বলছে মায়ানমার, অপশন বি বলছে মালদ্বীপস, অপশন সি বলছে ভুটান, আর অপশন ডি কি বলছে? আফগানিস্তান। কি হবে? অপশন সি ভুটান। এই ড্রাকিউল কি? এই ড্রাক কথার অর্থ হচ্ছে থান্ডার ড্রাগন, যেটা কিসে মানা হয়? যে টিবেটিয়ান যে মাইথোলজি আছে আর যে ভুটানিজ মাইথোলজি আছে, তো এই দুটোতে এই থান্ডার ড্রাগনকে মানা হয়, যার কে কি বলা হয়? ড্রাক বলা হয়। বোঝা গেছে? আর এখানে সেটাই বলা আছে, দ্য ড্রাক ইজ দ্য থান্ডার ড্রাগন অফ টিবেটিয়ান অ্যান্ড ভুটানিজ মাইথোলজি অ্যান্ড এ ভুটানিজ ন্যাশনাল সিম্বল। এটা ভুটানিজ ন্যাশনাল সিম্বল। এই যে এ ড্রাগ অ্যাপিয়ার্স অন দ্য ফ্ল্যাগ অফ ভুটান, ভুটানের পতাকাতে এই ছবি দেখা যায়। কি বলছে? হোল্ডিং জুয়েলস টু রিপ্রেজেন্ট ওয়েলথ, মানে যা হাতে যেন কি ধরে আছে? জুয়েলস ধরে আছে। ইন ডিজংখা, ডিজংখা কি? ডিজংখা হচ্ছে ভুটান, এটা একটা ল্যাঙ্গুয়েজ। কোথাকার? সেটা হচ্ছে ভুটানের। ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ডিজংখা। তো কোথাকার? ভুটান। তো এই ডিজংখা ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? যে ড্রাকিউল হচ্ছে ল্যান্ড অফ ড্রাক, অর্থাৎ থান্ডার ড্রাগনের দেশ হচ্ছে ভুটান। ক্লিয়ার? তাহলে ড্রাকিউল নামে কোন দেশকে জানা যায়? ড্রাকিউল নামে ভুটানকে জানা যায়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বর্ডার ইজ নোন অ্যাজ র্যাটক্লিফ লাইন? মানে কোন দুটো দেশের বর্ডারকে আমরা র্যাটক্লিফ লাইন নামেও জানি? ইন্ডিয়া চায়না, নাকি ইন্ডিয়া বাংলাদেশ, নাকি ইন্ডিয়া পাকিস্তান, নাকি ইন্ডিয়া আফগানিস্তান? কি হবে? র্যাটক্লিফ লাইন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারকে বলা হয় র্যাটক্লিফ লাইন। বোঝা গেছে? যদি বলা হয় ইন্ডিয়া আর চায়না এদের বর্ডারকে কি বলা হয়? এদের বর্ডারকে বলা হয় ম্যাকমোহন লাইন। বোঝা গেছে? আর ইন্ডিয়ার আফগানিস্তানের বর্ডারের আগে নাম ছিল, যখন ভারত হচ্ছে ব্রিটিশ অধীনস্থ ছিল, ওই 1893 সাল নাগাদ। 1893 সাল নাগাদ হচ্ছে ইন্ডিয়ার আফগানিস্তানের যে বর্ডার ছিল সেইটার নাম কি ছিল? ডুরান্ড লাইন। ঠিক আছে? কিন্তু এই ডুরান্ড লাইন এখন হচ্ছে আর ভারতের সাথে নেই। এখন এই ডুরান্ড লাইন কার সাথে? পাকিস্তানের সাথে। বোঝা গেছে? তাহলে প্রশ্ন আসে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে বর্ডার, সেই বর্ডারের নাম কি? সেই বর্ডারের নাম হচ্ছে ডুরান্ড লাইন। ক্লিয়ার? এই ডুরান্ড লাইন কিন্তু ভারতের সাথে নেই, এটা এখন মনে রাখতে হবে। এটা হয়েছিল কবে? 1893 সাল নাগাদ, যখন ভারত কাদের অধীনস্থ ছিল? ব্রিটিশের। আর ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষের মধ্যে কে ছিল? পাকিস্তানও ছিল। তো সেই পাকিস্তানের সাথে অর্থাৎ সেই ভারতের সাথে যে আফগানিস্তানের যে বর্ডার ছিল সেইটার নাম ছিল এই ডুরান্ড লাইন। ক্লিয়ার? আর এখন সেই লাইনটা কোন দেশে আছে? সেই লাইনটা হচ্ছে এখন পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে রয়েছে। ক্লিয়ার? পরের প্রশ্ন,
উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি, মানে কি কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক বর্ডার সব থেকে বেশি দৈর্ঘ্য যুক্ত? অপশন এ বলছে নেপাল, অপশন বি বলছে বাংলাদেশ, অপশন সি বলছে চায়না, আর অপশন ডি কি বলছে পাকিস্তান। কি হবে? ভারত সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে কোন দেশের সাথে? বাংলাদেশের সাথে। অ্যাপ্রক্সিমেটলি কত হয়? 4096.70 কিলোমিটার মতো। বোঝা গেছে? বাংলাদেশের সাথে। যদি চায়নার সাথে বলে, চায়নার সাথে হচ্ছে দ্বিতীয়, মানে বাংলাদেশের সাথে তো সব থেকে বেশি, তারপরে চায়নার সাথে হচ্ছে সেকেন্ডে, কত? 3488 কিলোমিটার। যদি বলে যে ভারত দ্বিতীয় কার সাথে সব থেকে বেশি লং ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করেছে, তাহলে কি উত্তর হয়ে যাবে? চায়না। আর তৃতীয় কে? তৃতীয় হচ্ছে পাকিস্তান, যার দৈর্ঘ্য হচ্ছে 3323 কিলোমিটার। বোঝা গেছে? মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এইগুলো দৈর্ঘ্য। পরিষ্কার? তাহলে প্রথম হচ্ছে বাংলাদেশের সাথে সব থেকে বেশি, তারপরে কার সাথে শেয়ার করে? চায়নার সাথে, তারপরে কার সাথে করে? পাকিস্তানের সাথে। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য বেস্ট প্ল্যান্ড সিটি ইন ইন্ডিয়া? সব থেকে ভালো প্ল্যান্ড সিটি ভারতে কোনটা? অপশন এ বলছে কোয়েম্বাটুর, অপশন বি বলছে নিউ দিল্লি, অপশন সি বলছে চণ্ডীগড়, আর অপশন ডি বলছে সালেম। কি হবে? চণ্ডীগড়। চণ্ডীগড়কে কি বলা হয়? বেস্ট প্ল্যান্ড সিটি। এখানে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে চণ্ডীগড়ের আর্কিটেক্ট কে? যদি চণ্ডীগড়ের আর্কিটেক্ট জিজ্ঞাসা করে, তাহলে চণ্ডীগড়ের আর্কিটেক্ট কে? হচ্ছে লি কর্বুজিয়ার। তিনি এই চণ্ডীগড়ে মানে প্ল্যান করে সিটিটা তৈরি করেছিলেন, সেই হচ্ছে তিনি কে? তিনি হচ্ছেন লি কর্বুজিয়ার। তারপর, দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ, মানে হিমালয়ান যে পর্বতশ্রেণী আছে সেই পর্বতশ্রেণীটা কি ধরনের? অপশন এ বলছে ব্লক মাউন্টেন, অপশন বি বলছে ফোল্ড মাউন্টেন, অপশন সি বলছে ভলক্যানিক মাউন্টেন, অপশন ডি বলছে রেসিডুয়াল মাউন্টেন। ব্লক মাউন্টেন মানে হচ্ছে স্তূপ পর্বত, ফোল্ড কি? ফোল্ড হচ্ছে ভঙ্গিল, ভলক্যানিক তো হচ্ছে আগ্নেয়, আর রেসিডুয়াল কি হয়ে যাবে? রেসিডুয়াল হচ্ছে ক্ষয়জাত। তো হিমালয় পর্বত কিসের মধ্যে পড়ে? হিমালয় পর্বত পড়ে ফোল্ড মাউন্টেনের মধ্যে। কি হয় ফোল্ড মাউন্টেনে? যে দুটো প্লেট, সেই দুটো প্লেটের মাঝখানে যে এরকম একটা জায়গা আছে, এই দুটো জায়গাকে যদি এরকম দুপাশ থেকে চাপ দেওয়া হয়, তাহলে কি হবে? এই জায়গাটা ক্রমশ ওপরের দিকে উঠতে থাকবে। এইরকম ভাবে কে তৈরি হয়েছে? হিমালয় পর্বত। এইটাকে কি বলা হয়? ফোল্ড মাউন্টেন। বোঝা গেল? আবার ব্লক মাউন্টেন কি জিনিস? ব্লক মাউন্টেন হচ্ছে যে কোনো একটা জায়গা যেখানটাতে এই ভূকম্পনের ফলে কি হলো? যে ফাটল সৃষ্টি হলো কোনো একটা জায়গাতে। কি হলো তার ফলে? যে এই যে অংশটা, এই অংশটা ক্রমশ ওপরের দিকে উঠে গেল, এর দুপাশটা। আর এই যে দুপাশটা যে ওপরের দিকে উঠে গেল, তখন মাঝখানের অংশটা নিচের দিকে নেমে যাবে। তো এইভাবে যে পর্বতশ্রেণীর সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্লক মাউন্টেন। বোঝা গেছে? স্তূপ পর্বত। আর এইভাবে যে উপত্যকাটা সৃষ্টি হলো, এই উপত্যকাকে কি বলা হয়? রিফ্ট ভ্যালি। ভলক্যানিক মাউন্টেন কি জিনিস? ভলক্যানিক মাউন্টেন হচ্ছে যে আর মানে পৃথিবীর ভেতরের থেকে যে আগ্নেয় ম্যাগমা ট্যাগমা আছে সেইগুলো ক্রমশ বেরোলো, সেইগুলো বেরিয়ে সেইগুলো ক্রমশ ঠান্ডা হয়ে যে পর্বতের সৃষ্টি করলো, সেটা কি হয়ে যাবে? ভলক্যানিক মাউন্টেন। আর রেসিডুয়াল মাউন্টেন কি জিনিস? রেসিডুয়াল মাউন্টেন হচ্ছে মানে এই মাউন্টেন গুলোর ক্রমশ ক্ষয় হচ্ছে, যে দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি বায়ু মানে এই সমস্ত জিনিস নিয়ে কি হচ্ছে? দীর্ঘদিন ধরে ক্ষয় হচ্ছে, আর তার ফলে কি হচ্ছে? এর দৈর্ঘ্য ক্রমশ কমে যাচ্ছে। তো সেই হচ্ছে রেসিডুয়াল মাউন্টেন। ঠিক আছে? তো এই হিমালয়ান মাউন্টেন কিসের মধ্যে পড়ে? এই ফোল্ড মাউন্টেনের মধ্যে। যদি বলা হয় ব্লক মাউন্টেনের একটা উদাহরণ, ব্লক মাউন্টেন কি হয়ে যাবে? ভারতের সাতপুরা। প্রশ্ন আসে সাতপুরা কোন ধরনের পর্বত? সে হচ্ছে কি ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বতের অন্তর্গত। যদি বলা হয় ভলক্যানিক মাউন্টেনের একটা উদাহরণ, তাহলে সেটা কি? একটা হচ্ছে যেমন ক্রাকাটাও। ক্রাকাটাও হচ্ছে কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। আর কি আছে? রেসিডুয়াল মাউন্টেন। রেসিডুয়াল মাউন্টেনের উদাহরণ কি হয়ে যাবে? আরাবল্লী। সব থেকে প্রাচীন পর্বত, একটা প্রশ্ন আসে যে সব থেকে প্রাচীন পর্বত কি? সেটাও কে? সেটা হচ্ছে এই আরাবল্লী। বোঝা গেল? ভারতের সব থেকে প্রাচীন পর্বতের উদাহরণ কি হয়ে যাবে? আরাবল্লী। পরের প্রশ্ন,
দ্য পাটকই হিলস বিলং টু হুইচ মাউন্টেন রেঞ্জ, মানে পাটকই হিলটা কোন মাউন্টেন বা পর্বত শ্রেণীর মধ্যে পড়ছে? অপশন এ বলছে হিমাচল, অপশন বি বলছে পূর্বাঞ্চল, অপশন সি বলছে হিমগিরি, আর অপশন ডি কি বলছে হিন্দুকুশ। কি হবে? অপশন বি পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল কি? মানে হিমালয় পর্বত তো এইভাবে ভারতের উত্তর দিক থেকে ক্রমশ বয়ে গেছে, একে যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ভাগ করা হয় তাহলে তিনটে ভাগ পায়। একটা হচ্ছে কে কি বলা হয়, একটা হচ্ছে পশ্চিম হিমালয়, এটাকে কি বলা হয় পশ্চিম হিমালয়। মাঝখানে যেটা সেটাকে কি বলা হয় মধ্য হিমালয়। আর একদম পূর্ব দিকে যেটা সেটাকে কি বলা হয় পূর্ব হিমালয় বা পূর্বাঞ্চল। ঠিক আছে? এই পশ্চিম হিমালয় কি হয়? পশ্চিম হিমালয় হচ্ছে নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত আছে। মধ্য হিমালয় হচ্ছে কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তার করে। আর পূর্বাঞ্চল হচ্ছে তার পরের অংশটা। আমরা যদি ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো এই হচ্ছে পূর্বাঞ্চল ক্রমশ চলে গেছে নিচের দিকে নেমে এসছে। এই হিমালয় পর্বত গিয়েছে, গিয়ে এখান থেকে বিচ্ছিন্ন হয়েছে, হয়ে তারপরে আবার এখান থেকে পূর্বাঞ্চল এসছে। ঠিক আছে? ভারতের ক্রমশ দক্ষিণ দিকে আস্তে আস্তে চলে গেছে। কোথা থেকে? নামচা বারোয়া থেকে। এই যে জায়গাটা সেই হচ্ছে নামচা বারোয়া, এখান থেকে ক্রমশ দক্ষিণ দিকে চলে গেছে। এই পূর্বাঞ্চলের মধ্যে কোন কোন মেন পর্বত আছে? একটা হচ্ছে পাটকই বুম, সেটাই হচ্ছে ওই পাটকই হিলস বলেছে, একটা নাগা আর একটা মিজো হিলস। বোঝা গেছে? তাহলে পাটকই এর জায়গায় অন্য কোনো পর্বত যদি থাকতো, নাগা থাকতো বা মিজো থাকতো, সেগুলো কোথায় অবস্থিত? পূর্বাঞ্চলের মধ্যেই অবস্থিত। বোঝা গেছে? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ড্রায়েস্ট স্টেশন, মানে কি এদের মধ্যে কোন জায়গাটা সব থেকে শুকনো? অপশন এ বলছে মুম্বাই, অপশন বি বলছে দিল্লি, অপশন সি বলছে লে, আর অপশন ডি কি বলছে বেঙ্গালুরু। ভারতের মধ্যে সব থেকে শুষ্ক স্থান কোনটা? লে। ঠিক আছে? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মাউন্টেন্স ফ্রম নর্থ টু সাউথ ইন ইন্ডিয়া, মানে ভারতের যে বিভিন্ন পর্বতগুলো আছে সেটাকে যদি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ সাজানো হয় তাহলে কিরকম অর্ডারে থাকবে? বোঝা গেছে? কাদের কাদের কথা জিজ্ঞাসা করেছে এখানে? হিমালয়, বিন্ধ্য, সাতপুরা আর নীলগিরি, এই চারটে পর্বত। তো এই অপশন গুলোর মধ্যে কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। হিমালয় পর্বত কোথায় আছে? একদম উত্তরে, তারপরে বিন্ধ্য, তারপরে সাতপুরা, আর একদম লাস্টে কে আছে? নীলগিরি। আমরা ম্যাপ দেখলে দেখতে পাবো এই যে হিমালয় পর্বত হচ্ছে সব থেকে উত্তরে, এইখানে হচ্ছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্যর নিচেই কে আছে? সাতপুরা, আর একদম লাস্টে এই যে ওয়েস্টার্ন ঘাট আছে অর্থাৎ পশ্চিম ঘাট পর্বত, আর এদিকে এই পূর্ব ঘাট পর্বত, এই দুটোর মিলনস্থল কি হয়েছে? এই নীলগিরি হিলস। বোঝা গেছে? এই নীলগিরি। তো একদম ওপরে তাহলে কি হয়ে গেল? হিমালয় উত্তর থেকে দক্ষিণে বলেছে, তারপরে বিন্ধ্য, তারপরে সাতপুরা, তারপরে নীলগিরি। ক্লিয়ার? পরের প্রশ্ন, দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়ান পেনিনসুলা ইজ, মানে কি ভারত উপদ্বীপীয় ভারতে, উপদ্বীপীয় ভারত বলতে কোন জায়গাটা? ভারতের এই দক্ষিণ অংশটা। তো এই উপদ্বীপীয় ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ কি? অপশন এ বলছে উটাকামুন্ড, অপশন বি বলছে আনাইমুদি, অপশন সি কি বলছে মহাবালেশ্বর, আর অপশন ডি কি বলছে দোদাবেতা। কি হবে? আনাইমুদি। কত এর উচ্চতা? 2695 মিটার। ঠিক আছে? এই যে আনাই নদী এখানে, এই ওয়েস্টার্ন ঘাট এখান থেকে আসছে, এখানে ইস্টার্ন ঘাট এই, আর এটা দুটো মিলনস্থল কোথায় বললাম এক্ষুনি? নীলগিরিতে। পরের প্রশ্ন, দ্য পাস লোকেটেড ইন হিমাচল প্রদেশ, মানে কোন পাসটা হিমাচল প্রদেশে অবস্থিত? শিবকিলা নাকি জজিলা নাকি নাথুলা নাকি জেলেতলা? কি হবে? এই লা কথার অর্থ আমাদের মনে রাখতে হবে, এটাও পরীক্ষাতে আসে। লা কথার কি অর্থ? লা কথার অর্থ হচ্ছে পাস। ঠিক আছে? আর এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? শিবকিলা। শিবকিলাই হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, যেটা কি করে? যে ভারতের সাথে যে তিব্বত, সেই তিব্বতের যোগাযোগের স্থল কোথায়? এই শিবকিলাতে। বা কোন রাজ্যের সাথেও যদি বলে তাহলে আমরা কি বলবো? হিমাচল প্রদেশের সাথে কার? টিবেট। এই শিবকিলা থেকে আরো একটা প্রশ্ন আসে যে শিবকিলার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে যদি বলে, তাহলে হচ্ছে সুতলেজ। সুতলেজ তো তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে কোন পাসের মধ্যে দিয়ে? শিবকিলার মধ্যে দিয়ে। তারপরে যদি আসি জজিলার কথায়, জজিলা কোথায়? জজিলা হচ্ছে কি করেছে? কাশ্মীর ভ্যালি আছে, কাশ্মীর ভ্যালির সাথে কার যোগাযোগ স্থাপন করে? লাদাখে।
তারপরে আছে নাথুলা। নাথুলা কোথায়? নাথুলা হচ্ছে সিকিমের সাথে তিব্বতে। আর যেটা আছে জেলেপলা, এটাও কি করে? এটাও হচ্ছে অ্যাকচুয়ালি সিকিমের সাথে তিব্বত। সেটা কোথায়? ওই তিব্বতের লাসা বলে একটা জায়গা আছে, সিটি, চায়না, সেটা কি করছে? সেইটা যোগাযোগ স্থাপন কে করছে? এই জেলেপলা। ক্লিয়ার? পরের প্রশ্ন, মাউন্ট আবু ইজ এ হিল স্টেশন লোকেটেড ইন ড্যাশ রেঞ্জেস, মানে মাউন্ট আবু কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত? অপশন এ বলছে বিন্ধ্য, অপশন বি বলছে সাতপুরা, অপশন সি বলছে আরাবল্লী, আর অপশন ডি কি হচ্ছে সহ্যাদ্রি। কি হবে? মাউন্ট আবু কোথায় অবস্থিত? অপশন সি আরাবল্লীতে। বোঝা গেছে? মাউন্ট আবু যদি বলা হয় কোন রাজ্যে অবস্থিত, তাহলে আমরা কি বলবো? রাজস্থান। রাজস্থানের কোথায়? রাজস্থানের সিরোহি যে জেলা আছে, সেই সিরোহি জেলাতে, সিরোহি ডিস্ট্রিক্ট, সেইখানে এই মাউন্ট আবু রয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য আদার নেম অফ সহ্যাদ্রি রেঞ্জ? এই সহ্যাদ্রি যে শ্রেণী, তার অপর নাম কি? বলছে লেজার হিমালয়স, অপশন বি বলছে শিবালিক্স, অপশন সি বলছে ওয়েস্টার্ন ঘাটস, নাকি অপশন ডি ইস্টার্ন ঘাটস। সহ্যাদ্রি কাকে বলা হয়? পশ্চিম ঘাট পর্বতশ্রেণীরই অপর একটা নাম কি? সহ্যাদ্রি। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস? আন্দামান আর নিকোবর যে আইল্যান্ড আছে, তার মধ্যে সব থেকে উচ্চতম শৃঙ্গ কি? অপশন এ বলছে মাউন্ট কোয়া, অপশন বি বলছে মাউন্ট ডায়াভালো, অপশন সি বলছে স্যাডেল পিক, আর অপশন ডি বলছে মাউন্ট থুলিয়ার। কি হবে? অপশন সি স্যাডেল পিক। স্যাডেল পিক কোন আন্দামানে রয়েছে? নর্থ আন্দামানে। এটাও প্রশ্নে আসে যে স্যাডেল পিক কোন আন্দামানে রয়েছে? তাহলে নর্থ আন্দামান দ্বীপে রয়েছে স্যাডেল পিক, যার উচ্চতা কত? 700, আর এর উচ্চতা কত হয়ে যাবে? এর উচ্চতা হচ্ছে 732 মিটার। যেটা কোথায় রয়েছে? যেটা নর্থ আন্দামানে রয়েছে। পরের প্রশ্ন, which of the following neighboring country of India is not a landlocked country? landlocked country মানে কি? যে একটা দেশ, সেই দেশটার চারপাশে কোনো জল নেই, মানে চারপাশে কোনো সমুদ্র নেই, চারপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো সব দেশ, মানে ভূমি রয়েছে, তার মানে ভূমি দ্বারা চারপাশেই রয়েছে, এইরকম কোন দেশ রয়েছে? মানে কোন দেশটা নয় এই অপশনগুলোর মধ্যে? অপশন এ বলছে নেপাল, অপশন বি বলছে মায়ানমার, অপশন সি বলছে ভুটান, আর অপশন ডি কি বলছে? আফগানিস্তান। কি হয়ে যাবে? অপশন বি মায়ানমার। বাকি যে অপশন গুলো আছে নেপাল, ভুটান, আফগানিস্তান, আমরা দেখতে পাবো এই যে নেপাল, নেপালের এপাশে কে রয়েছে? চায়না, মানে উত্তর দিকের কথা যদি বলি, পশ্চিম দিকে কে রয়েছে? ভারত, দক্ষিণ দিকেও কে রয়েছে? ভারত, পূর্ব দিকেও কে আছে? ভারত। একইভাবে ভুটানেরও তাই, উত্তর দিকে চায়না, পশ্চিম দিকে ভারত, দক্ষিণ দিকে ভারত, পূর্ব দিকেও ভারত, তার মানে এরা চারপাশ থেকে ভূমি দ্বারাই আবৃত। আফগানিস্তানকে যদি দেখি, আফগানিস্তানও হচ্ছে ভূমি দ্বারা আবৃত। কিন্তু এই যে মায়ানমার, এই মায়ানমারের এর কার সাথে রয়েছে? এখানে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের সাথে বাউন্ডারি রয়েছে। তাহলে আমরা এখানে উত্তর কি হয়ে যাবে? মায়ানমার। যে এ তো ল্যান্ডলকড কান্ট্রি নয়, এরা যেমন চারপাশে ল্যান্ড দ্বারা আবৃত, না মায়ানমার তো চারপাশে ল্যান্ড দ্বারা আবৃত নয়। সেই কারণেই ল্যান্ডলকড কান্ট্রি কি হয়ে যাবে? ল্যান্ডলকড কান্ট্রি নয় কোনটা হয়ে যাবে? মায়ানমার। পরের প্রশ্ন, দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আর সিচুয়েটেড ইন দ্য, মানে লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? মানে আরব সাগরে, নাকি বঙ্গোপসাগরে, নাকি ভারত মহাসাগরে, নাকি কোনোটাই না? লাক্ষাদ্বীপ কোথায়? ভারতের পশ্চিম দিকে রয়েছে, আর ভারতের পশ্চিম দিকে কে আছে? আরব সাগর। তাহলে লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? আরব সাগরে। আমরা যদি ম্যাপ দেখি দেখতে পাবো, এই হচ্ছে ভারত গেছে, এখানে কেরালা রাজ্য, তো এই ভারতের পশ্চিম দিকে এতগুলো দ্বীপ টিপ নিয়ে কি তৈরি হয়েছে? লাক্ষাদ্বীপপুঞ্জ। বোঝা গেল? যদি বলা হয় লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি, সেই হচ্ছে এই কাভারাত্রি। এই কাভারাত্রি কি হচ্ছে? লাক্ষাদ্বীপের ক্যাপিটাল। পরের প্রশ্ন, শিবসমুদ্রম ফলস ইজ ফাউন্ড ইন দ্য কোর্স অফ রিভার, মানে কোন নদীর গতিপথে শিবসমুদ্রম জলপ্রপাত দেখা যায়? অপশন এ বলছে কৃষ্ণা, অপশন বি বলছে গোদাবরী, অপশন সি বলছে কাবেরী, আর অপশন ডি কি বলছে? মহানদী। কি হবে? কাবেরী। কাবেরী নদীর গতিপথে কি আছে? শিবসমুদ্রম ফলস। বোঝা গেল? ভারতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত যদি জিজ্ঞাসা করে, সেটা কি হবে? এই শিবসমুদ্রম জলপ্রপাত।
হুইচ ওয়াটার বডি সেপারেটস আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, মানে আন্দামান আর নিকোবর যে আইল্যান্ডটা আছে সেটাকে কোন ওয়াটার বডি বা কোন জলপ্রবাহ আলাদা করেছে? অপশন এ বলছে 10 ডিগ্রি চ্যানেল, অপশন বি বলছে 11 ডিগ্রি চ্যানেল, অপশন সি বলছে আন্দামান সি, আর নাকি অপশন ডি বলছে বে অফ বেঙ্গল। আন্দামান নিকোবর যে আইল্যান্ড আছে তার মধ্যে এরা অনেক দ্বীপ নিয়ে গঠিত, তার মধ্যে একদম উপরে যেটা আছে সেটাকে কি বলা হয়? নর্থ আন্দামান। তারপরে আহ, দুটো ছোট ছোট দ্বীপ আছে, এই দুটো ছোট ছোট দ্বীপকে নিয়ে কি গঠিত হয়েছে? মিডিল আন্দামান। তারপরে যেটা দ্বীপটা আছে সেই দ্বীপটাকে কি বলা হয়? সাউথ আন্দামান। আর তারপরে যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? লিটিল আন্দামান। বোঝা গেল? এই চারটে মিলে কি তৈরি হয়েছিল? এই চারটে মিলে তৈরি হলো আন্দামান। ঠিক আছে, মানে আন্দামান। আর এর পরেই কি আছে? কার নিকোবর বা নিকোবর, অ্যাকচুয়ালি নিকোবর দ্বীপপুঞ্জ, এর পরে কি আছে? নিকোবর। তো এই যে আন্দামান দ্বীপপুঞ্জ, এর সাথে নিকোবরকে এর মধ্যে দিয়ে কোন ওয়াটার বডি পাস করেছে? এর মধ্যে দিয়ে পাস করেছে 10 ডিগ্রি চ্যানেল। বোঝা গেছে? এইটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আর একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে সাউথ আন্দামান আছে আর এই যে লিটিল আন্দামান আছে, এই দুটোর মধ্যে দিয়ে কোন ওয়াটার বডি পাস করেছে? যদি প্রশ্ন আসে কি হবে? এদের মধ্যে দিয়ে পাস করেছে হচ্ছে ডানকান প্যাসেজ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলে আসি পরের প্রশ্নে। দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট কোস্ট ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ, মানে কি? ভারতের যে পশ্চিম উপকূল আছে তার যে উত্তর অংশ তাকে কি বলা হয়? অপশন এ বলছে কোঙ্কন কোস্ট, অপশন বি বলছে করমন্ডল কোস্ট, অপশন সি বলছে মালাবার কোস্ট, অপশন ডি বলছে গোদাবরী কোস্ট। কি হবে? অপশন এ কোঙ্কন কোস্ট। ভারতের যে পশ্চিম উপকূল আছে তার যে উত্তর অংশ তাকে কি বলা হয়? কোঙ্কন কোস্ট। আমরা ম্যাপ দেখলে দেখতে পাবো এই যে অংশটা, এই অংশটা, এই যে মার্ক করা আছে, এই মার্কে এই অংশটাকে কি বলা হয়? কোঙ্কন কোস্ট। তারপরে কি বলা আছে? মালাবার কোস্ট, এই অংশটা। যদি পূর্ব দিকে যাই, পূর্ব দিকে দেখতে পাবো যে ওড়িশা উপকূল আছে, ওড়িশা উপকূলের এই অংশটাকে কি বলা হয়? উৎকল কোস্ট। তারপরে যে অন্ধ্রপ্রদেশ বরাবর যে জায়গাটা আছে সেটাকে কি বলা হয়? অন্ধ্র কোস্ট। আর তারপরে যে দক্ষিণ অংশটা আছে সেইখান থেকে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় করমন্ডল কোস্ট। বোঝা গেছে? ভারতের যে প্রশ্ন আসে যেটা জলবায়ু থেকে, যে ভারতে যখন মানে বর্ষা ভারতের প্রথম কোথায় প্রবেশ করে? এই মালাবার কোস্টে প্রবেশ করে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মাধ্যমে। বোঝা গেছে? আর যখন বলে যে শীতকালে বৃষ্টিপাত হয় কোন জায়গায়, সেটা হচ্ছে এই করমন্ডল কোস্ট। যখন মৌসুমী বায়ু ফিরে যায় তখন এই তামিলনাড়ু উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, সেটা কি? সেটাই করমন্ডল উপকূল। বোঝা গেল? পরের প্রশ্ন। আগেরটার উত্তর কি হয়ে গেল বললাম? অপশন এ কোঙ্কন কোস্ট। ঠিক আছে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে at which of the following hills the eastern Ghats joins the western Ghats, মানে কি? পূর্ব ঘাট পর্বতশ্রেণী আর পশ্চিম ঘাট পর্বতশ্রেণীর মধ্যে যোগাযোগ স্থাপন করেছে কোন পাহাড়? অপশন এ বলছে পালানি হিলস, অপশন বি বলছে আনাইমুদি হিলস, অপশন সি বলছে নীলগিরি হিলস, আর অপশন ডি কি বলছে? রাজগির হিলি রিজিয়ন। কি হবে? একটু আগেই বলছিলাম যে পশ্চিম ঘাট পর্বত আর পূর্ব ঘাট পর্বতের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে কোন পাহাড়? সেটা হচ্ছে নীলগিরি। তো আমরা ম্যাপ দেখলে দেখতে পাবো এই যে ওয়েস্টার্ন ঘাট যাচ্ছে আর এই যে ইস্টার্ন ঘাট আসছে, এদের যোগাযোগ স্থাপন এইখানে হচ্ছে, সেটা হচ্ছে কি? এটাই নীলগিরি। এই নীলগিরির দক্ষিণ দিকে যেটা চলে গেছে পশ্চিম ঘাট পর্বতের অংশ সেটাকে কি বলা হয়? কার্ডামম। এর নামটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরের প্রশ্ন। দ্য আইএসটি মেরিডিয়ান 82 ডিগ্রি, মানে 82.5 ডিগ্রি ইস্ট, এটা কোথা দিয়ে পাস করেছে? মানে কোন রাজ্যগুলোর মধ্যে দিয়ে? থ্রু এ নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া, মানে বেশ কিছু রাজ্যের মধ্য দিয়ে এটা গেছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেটস অফ স্টেটস ইজ কারেক্ট ইন দিস রেসপেক্ট, মানে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে এই 82.5 ডিগ্রি? এই 82.5 ডিগ্রি পূর্ব যে মেরিডিয়ান আছে এইটা দিয়েই আমরা কি মাপি? আমাদের ভারতের প্রমাণ টাইম মাপা হয়। ঠিক আছে, এটা কোন কোন রাজ্যের দিয়ে মধ্যে দিয়ে গেছে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। উত্তরপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর ছত্তিশগড়, এটা এই চারটে রাজ্যের মধ্যে দিয়ে গেছে। যদি আমরা ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো এই যে 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি প্রথমে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছে,
তারপরে কোথায় প্রবেশ করেছে, তারপরে ছত্তিশগড়ে প্রবেশ করেছে, তারপরে ওড়িশা, তারপরে অন্ধ্রপ্রদেশ। এটাকে সাজাতেও দেয় অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে প্রথমে কি আসবে উত্তরপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ওড়িশা, তারপরে অন্ধ্রপ্রদেশ। পরিষ্কার? আজকের 25টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো। আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে জানিও তোমাদের কোনো মতামত থাকলে। ঠিক আছে? আর আমরা যে সমস্ত আলোচনা করছি ভিডিওতে সেই সমস্ত আলোচনার PDF আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অল্টার্ন স্টাডি বেঙ্গলি। তো তোমরা সেটা সার্চ করেও পেয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করেও ডিরেক্ট জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই অবধি। আসলাম।